ওই ছোট বাচ্চাটা দুটো বই দিয়েছে, নিয়ে মাকে বলছে মা আমি তাহলে আসি। মা বলছে এই মধুসূদনের নামটা বাবা নিস, কিন্তু জঙ্গলে কত জীবজন্তু থাকে, নামটা নিস। আর বাচ্চা মনে মনে ভেবে রেখেছে মধুসূদন দাদাকে ডাকতেই আসবে। দেখুন এটা হচ্ছে বাচ্চাদের মন। ওই জন্যই বলে বাচ্চারা বড় অবুঝ, অবুঝ শিশু, তার মধ্যে ভগবান সবসময় বিরাজ করে। তারা মিথ্যা বলতে জানে না। মা যদি বাড়িতে একটা ভিখারি আসে, মা যদি বাচ্চাটাকে বলে এই গিয়ে বল ভিখারি বাড়িতে কেউ নাই, ওই বাচ্চা তো মা যা শিখে দিয়েছে তাই বলবে। ওই ভিখারি বা সেই বাচ্চাটা ভিখারির কাছে গিয়ে বলছে ও ভিখারি আমার মা বলেছে বাড়িতে কেউ নাই, কারণ সে তো ছোট মানুষ। মা তো মাই তো বলেছে, মাই বলেছে যে গিয়ে বল ভিখারিকে বাড়িতে কেউ নাই। বাচ্চা গিয়ে বলেছে ভিখারি, মা বলেছে বাড়িতে কেউ নাই। কারণ বাচ্চারা যে অবুঝ শিশু, সরল, তারা জানে না মিথ্যা বল, মিথ্যা কাকে বলে। এবং ওই শিশু বাচ্চাটি জঙ্গলের এপারে দাঁড়িয়ে মধুসূদন দাদাকে ডাকছে, দাদা মধুসূদন, দাদা আমার এই জঙ্গলটা পার হতে বড় ভয় করছে। মা বলেছে তোমার নাম করলে তুমি পার করে দেবে, তুমি কোথায়, এসো আমাকে পার করে দাও। মধুসূদন বলে ডাকছে, আর মধুসূদনকে মন থেকে ডাকছে তো, ও দাদা এসো তাড়াতাড়ি, আমার পড়তে যেতে হবে, বেলা চলে গেলে আমার পাঠশালায় গুরুজি থাকবে না। বাচ্চাটা দুটি বাহু তুলে মধুসূদন, আবার মা বলে দিয়েছে দুটি বাহু উত্তোলন করে মধুসূদনের নাম করিস। বাচ্চাটার মনে পড়েছে, তাই তো মা তো বলেছিল দুটো বাহু উত্তোলন করে মধুসূদনের নাম করতে। তাহলে আমি তো বাহু উত্তোলন, বাহু এখনো তুলিনি, তাহলে মধুসূদন দাদা আসবে কেন? আগে বাহু তুলবো, তারপরে তো মধুসূদন দাদা আসবে। আহা, দুটি বাহু তুলে মধুসূদন দাদাকে ডাকছে, হে মধুসূদন দাদা এসো, একবার এসো, দেখো আমি দাঁড়িয়ে আছি, তুমি আমার হাতটা ধরে পার করবে না? মধুসূদন কি আর থাকতে পারে গো? মধুসূদন দাদা চলে এসেছে। মধুসূদন দাদা চলে এসে বলছে, আরে এই তোর নাম কি? বলছে আমার নাম গোপাল। তুমি জানো না? আর তোমার নাম যে মধুসূদন আমি জানি, তুমি আমার নামটা জানো না? মধুসূদন দাদা বলছে ও তোর নাম গোপাল, বাবা জানিস তোর নামেও আমার নাম আছে, ওই তোর নামটা ধরেও আমাকে অনেকে ডাকে, তো ভালো হয়েছে, তোর নামও গোপাল আমার নামও গোপাল, আমার এক নাম গোপাল এক নাম মধুসূদন, চল যাই। মধুসূদন দাদা এসে গোপালের হাতটা ধরে গোপালকে নিয়ে যাচ্ছে। দেখুন একে বলে ভালোবাসা, একে বলে ভক্তি। ভক্তি যার ভগবান তার, যার ভক্তি ভগবান তার কি করে থাকবে? আমরা এসেছি বটে মায়াকে টানি, মায়া পিচাসিনীকে গলা বেঁধে ঘুরছি, কিন্তু আমরা জানি আমাদের দেহে ভক্তি যতক্ষণ না থাকবে ভগবান ততক্ষণ আসবে না। ওই বাচ্চাটার মনে ভক্তি ছিল। ওই বাচ্চাটার মধ্যে ভক্তি ছিল, সে জানতো না বৈরাগ্য জ্ঞান কাকে বলে, সে জানতো না অহংকার কাকে বলে, সে জানতো না হিংসা কাকে বলে। সেজন্য মধুসূদন দাদা ওর হাতটা ধরে নিয়ে গল্প করতে করতে যাচ্ছে। জঙ্গলটা পার করে দিয়েছে, ও পাঠশালায় চলে গেছে। ও পাঠশালায় গিয়ে পড়ছে আর ভাবছে মনে মনে, আমার মধুসূদন দাদার হাতটা ধরলাম, কি নরম কি সুন্দর, মনে হচ্ছে ওই হাতটা ধরে আমি বেঁধে থাকি। আহা, বাচ্চার মন তো পড়াশুনো করেছে, কিন্তু মধুসূদন দাদার নামটা মনে মনে ভাবছে, যাওয়ার সময় মধুসূদন দাদাকে পাওয়া যাবে তো। মধুসূদন নাম করতে করতে যাচ্ছে, পড়া হয়ে গেছে। আবার আসার সময় জঙ্গলের ওপারে দাঁড়িয়ে বলছে, মধুসূদন দাদা কোথায় আছো? আমাকে পার করে দাও, তাড়াতাড়ি এসো। তা মধুসূদন দাদা এসেছে, তা দেখে মাথায় ময়ূরের পুচ্ছ দিয়ে মাথায় পাগড়িটা বাঁধা আছে। ও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার মধুসূদন দাদার মাথায় এত সুন্দর পাগড়ি বাঁধা। যেই মধুসূদন দাদার কাছে গেছে, দাদা
হাতটা ধরো, আমি যে তোমার সঙ্গে হাঁটতে পারি না, তুমি জোরে হাঁটো। মধুসূদন বলছে, ওরে গোপাল, আমি বড্ড জোরে হাঁটি না। আচ্ছা বেশ, আমি আজ আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটবো, কেমন? মধুসূদনের হাতটা ধরে মধুসূদনকে এখানে এনে দিয়েছে। মধুসূদন বই দুটো নিয়ে মায়ের কাছে চলে গেছে। মায়ের কাছে গিয়ে বলছে, জানো মা, আজ আমার মধুসূদন দাদা আমার হাত ধরে পার করে দিয়েছে। ও, জঙ্গলের মধ্যে তোর মধুসূদন দাদা এসেছিল? মা মনে মনে ভাবছে জঙ্গলের মধ্যে কোনো রাখাল বন আছে যারা গরুচারণ গরুচারণ করতে এসেছে, হয়তো তাদের মধ্যে কেউ ওর জঙ্গলটা পার করে দিয়েছে। বলছে, তোর মধুসূদন দাদাকে কেমন দেখতে রে? বলছে, জানো মা, আমার মধুসূদন দাদাকে খুব সুন্দর দেখতে, আর মাথায় পাখি বাঁধা আছে, ওই পাখিতে আবার ময়ূর পুচ্ছ বাঁধা আছে। পাখির গায়ে ময়ূর পুচ্ছ বাঁধা? এ তো কোন মধুসূদন দাদা রে বাবা? আছে মা, আছে। তুমি যদি দেখতে চাও জঙ্গলে একদিন আমার সঙ্গে যাবে। মা মনে মনে ভাবছে, হয়তো কেউ পাগড়ি বেঁধে এসেছে, কারণ মানে ইচ্ছা হয়েছে, সে হয়তো কোনো কিছু ওই পাগড়িতে গুঁজেছে। আমার ছেলে মনে করছে ওই ময়ূরের পাখনা দিয়েছে, কোথা থেকে পেয়েছে হয়তো। মা আর খেয়াল করলো না, বাচ্চাটাকে বললো, বাবা আজকে পড়তে। মা, একদিনও পাঠশালা বন্ধ করা যাবে না। একদিনও যদি পাঠশালা বন্ধ করি, আমার মধুসূদনকে আমি দেখতে পাবো না। দেখো টান কাকে বলে। মধুসূদন দাদাকে দেখবে বলে আরো সকাল সকাল এসে দাঁড়িয়ে থাকে। ও মধুসূদন দাদা! বুকের পাটা বেড়ে গেছে, বল বেড়ে গেছে, দুটি বাহু তুলে ডাকছে, দাদা এসো তাড়াতাড়ি, আমি পড়তে যাবো। মধুসূদন কি বয়সে থাকতে পারে গো? সব ছেড়ে গোপালের কাছে এসে বলছে, গোপাল আজ এত তাড়াতাড়ি এলি ভাই? গোপাল বলছে, দাদা তোমার দেখার জন্য মনটা চঞ্চল হয়ে ওঠে, জানো তো দাদা, মনে হয় সবসময় তোমার সঙ্গে জঙ্গলে পড়ে থাকি, কিন্তু আমার মাঝে বড় কষ্ট থাকে দাদা, ওই জন্য মায়ের কাছে থাকি, তা না হলে আমি তোমার কাছে থাকতাম। মধুসূদন গোপালের হাতটা ধরে বলছে, গোপাল রে, যে আমায় ভালোবাসে আমি তার চরণের দাস, আমি তার চরণের দাস হয়ে যাই। ও গোপাল, যত কাজ থাকুক না কেন, তুই যদি ডাকে দিস ভাই রে, আমি যে আমার খাওয়া দাওয়া দাওয়া ফেলে ছুটে আসি, ছুটে আসি। তুই যেমন আমায় ভালোবাসিস, আমিও তেমনি তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি। গোপাল দেখ, তুই না আসতেই আমি এসে গেছি। তুই কবার ডেকেছিস গোপাল? দুবার। দুবারে আমি চলে এসেছি। কত দূর থেকে এসেছি তুই জানিস? গোপাল মধুসূদন দাদার হাতটা ধরে বলছে, দাদা তুমি কত দূর থেকে আমার জন্য আসো, প্রত্যেকদিন জঙ্গলটা পার করে যাও। জানো দাদা, আমি যেদিন বড় হব, আমিও সেদিন বড় হয়ে তোমার হাতটা ধরে তোমাকেও জঙ্গলটা পার করব। ও বড় হয়ে ভগবানের জঙ্গলটাও পার করে দেবে। ছোট মানুষ হলে ভক্তি কত গাঢ়। এইবার সে পাঠশালায় গেছে, গিয়ে দেখে মাস্টারমশার মা মারা গেছে। এখন মাস্টারমশার মা মারা গেলে মাস্টারমশাই সবার কাছে অনেক কিছু চাইছে। আরে সবাই বড় লোকের বাচ্চা কাচ্চা ওখানে পড়াশোনা করে, তাদের কাছে বলছে, আরে যেমন গুরুজি চাই, আমার মা মারা গেছে, তোরা কে কি দিতে পারবি? তো সবাই সবকিছু বলছে, কেউ চাল দেবে, কেউ ডাল দেবে, কেউ সবজি দেবে। এখন ছোট্ট গোপাল আর কি দেবে? তার ক্ষমতা কি? তার মা ঘুটে বিক্রি করে। এখন গোপাল বলছে, মাস্টারমশাই আমি কি দিতে পারি? আমার তো দেওয়ার কিছু নেই। তখন এই বাচ্চাগুলো বলছে, মাস্টারমশাই ওর মা ঘুটে বিক্রি করে, ও কি দেবে? ও দিতে পারবে না। বলছে, মাস্টারমশাই আমাকে একটা দিন সময় দিন, আমি আমার মায়ের থেকে শুনে এসে তবে বলবো। গোপাল আমার তাড়াতাড়ি জঙ্গলে চলে এসেছে, আর জঙ্গলে মধুসূদন দাদাকে ডাকতে মধুসূদন দাদা বলছে, চল গোপাল, তোকে পার করে দিয়ে তবে আমি ঘরে ফিরবো। গোপালের হাতটা ধরে পার করে দিয়ে যখন মায়ের কাছে গোপাল এসেছে, মাকে বলছে, মা মাস্টারমশাইয়ের মা মারা গেছে, সবাই সবকিছু দিচ্ছে, কিন্তু আমি কি দেব মা? তুমি আমায় কিছু দিতে পারবে? মা বলছে, গোপাল রে, আমার নিজেরই তোকে দুমুঠো খাওয়া আমি ছুটাতে পারি না। আমি নিজেই ঘুটে বিক্রি করে তারপরে সংসার চালাই গোপাল। আমি ঘুটে না কুড়ালে যে তোর মুখে অন্ন দিতে পারি না। গোপাল আমি আর কি দেবো বাবা, আমার যে দেওয়ার কিছু নাই। গোপাল বলছে, মা তুমি কেঁদো না,
তোমাকে কিছু দিতে হবে না। বেশ, আমি মাস্টারমশাইকে গিয়ে বলবো আমার মা কিছু দিতে পারবে না। এবার গোপাল এসেছে কোথায়? জঙ্গলের কাছে মধুসূদন দাদাকে ডাকতে। ও মধুসূদন দাদা, এসো আমায় পার করে দাও। গোপালের মনটা মলিন দেখে, বদনটা মলিন দেখে ভগবান জিজ্ঞাসা করছে, কি হয়েছে রে গোপাল? জানো দাদা, আমরা তো খুব গরিব, আমার মা খুঁটে বিক্রি করে সংসার চালায়। ওই মাস্টারমশাইয়ের মা মারা গেছে, কত কিছু সবাই দিচ্ছে ছাত্রছাত্রীরা, কিন্তু আমি দিতে পারি না, কারণ আমি যে গরিব। মধুসূদন দাদা বললেন, গোপাল তোর মাস্টারমশাইকে বলিস, তোর মাস্টারমশাই মায়ের শ্রাদ্ধ শান্তির পরে যে খাওয়া দাওয়াটা দেবে, সেখানে যতটা দই লাগবে সেই দইটা তুই দিবি, তোর মধুসূদন দাদা তোকে দেবে। গোপালের কত আনন্দ হয়েছে, ছুটতে ছুটতে গিয়ে মাস্টারমশাইকে বলছে, মাস্টারমশাই আপনার মায়ের যেদিন খাওয়া দাওয়া হবে ওই দিন দই যা লাগবে সব আমার মধুসূদন দাদা দেবে। মাস্টারমশাই মনে মনে ভাবছে, তোর আবার মধুসূদন দাদাকে? বলে, আছে, জঙ্গলে আমার একটা মধুসূদন দাদা আছে, সেই দাদা আমার রোজ পার করে দেয়, আবার বাড়িতে ফিরে দিয়ে আসে, ওই দাদাই দইটা যা লাগবে দেবে। বাচ্চাটার কথা মাস্টারমশাই মেনে নিয়েছে। বাচ্চাটা মধুসূদন দাদার গল্প করতে করতে বাড়ি চলে এসেছে।